তবেই যত কালো ছায়া হবেই হবে দূর। রবের প্রেমে কণ্ঠ ছাড়ো পবিত্র সুর। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা, রমজানুল মোবারক। এই ধরনীতে ইসলাম এসেছে শান্তির বার্তা নিয়ে, ন্যায় ও সাম্যের বার্তা নিয়ে। আর তাই তো যুগ যুগ ধরে ইসলামী সঙ্গীত শিল্পীরা তাদের কণ্ঠের মাধ্যমে ছড়িয়ে দিয়েছে এই শান্তির বার্তা, যা ছড়িয়ে গিয়েছে হৃদয় থেকে হৃদয়ে। আমাদের এই অনুষ্ঠানে আমরা এক ঝাঁক মেধাবী তরুণ সঙ্গীত শিল্পীকে আপনাদের সামনে হাজির করার চেষ্টা করেছি। আর তাই তো আমাদের আয়োজনের মূল প্রতিপাদ্য হচ্ছে কণ্ঠচারো রবের নামে। প্রিয় দর্শক, আমরা আমাদের প্রতিযোগীর সাথে পরিচয় হব, তাদের যে সঙ্গীত সেগুলো উপভোগ করব। অনুষ্ঠানের শুরুতে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের আজকের আয়োজনের সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। আমাদের আজকের পর্বে সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত আছেন দেশবরেণ্য কবি ও জনপ্রিয় সঙ্গীত ব্যক্তিত্ব কবি চৌধুরী গোলাম মাওলা, এবং তার নেতৃত্বে আমাদের অন্য সম্মানিত বিচারক মণ্ডলীগণ হলেন উস্তাদ আব্দুর রহিম, সঙ্গীত শিক্ষক, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি, এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী আমিরুল মোমিনিন মানিক, গীতিকার, সুরকার এবং সংবাদ ব্যক্তিত্ব। প্রিয় দর্শক, আমাদের সাথে প্যানেল বিচারক হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম রফিক, প্রতিষ্ঠাতা চিটাগং ইসলামিক সেন্টার, এবং মাহি চৌধুরী, প্রোগ্রাম পরিচালক পবিত্র সুর সিজন 2। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা আশা করছি আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে, মূল্যায়নের মাধ্যমে আমাদের যে সেরা প্রতিযোগী আমরা খুঁজছি তাদেরকে আমরা পেয়ে যাব। দর্শক, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠানেই। প্রথমেই ডেকে নিচ্ছে আমাদের আজকের আয়োজনে প্রথম প্রতিযোগী। সে চলে এসছে সূর্যোদয় এবং সূর্যাস্তের জনপদ সাগরকন্যা পটুয়াখালী থেকে। আহ্বান করছি শফিউল্লাহ আশরাফিকে। আমাদের প্রথম প্রতিযোগী আসছেন শফিউল্লাহ আশরাফি, পটুয়াখালী থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শফিউল্লাহ আশরাফি, অনেক দূর থেকে এসেছো পটুয়াখালী। সূর্যোদয় এবং সূর্যাস্তের সুন্দর স্বপ্ন আমরা কল্পনা করি, তুমি প্রতিদিন দেখো। যাই হোক, কি শোনাবে তুমি আমাদের? আমি একটি হামদে বাড়ি তালা পরিবেশন করব। হামটির গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় আবুল আলা মাসুম স্যার। অনেক ধন্যবাদ, শুরু করো। চলুন দর্শক, আমরা শুনে নেই আমাদের প্রথম প্রতিযোগী শফিউল্লাহ আশরাফির কণ্ঠে তার সঙ্গীতটি। চলুন। বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় শান্ত নাও তুমি। হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে, আল্লাহ তুমি তখন এসে গভীর ভালোবেসে কমিয়ে দিও ব্যথার পাল্লা, কমিয়ে দিও ব্যথার পাল্লা। একটি জীবনে মা বাবা ভাই বোন থাকে, আরো কত প্রিয় আপনজন। কাউকে হারানো ব্যথায় কাঁদি যদি, আল্লাহ রহম ধারায় ঢেলে তোমার নাম জপি, জাল্লা শানুহু জাল্লা
জাল্লা শানুহু জাল্লা, নিঃস্ব অসহায় মানুষ যারা, তোমার রহম ধারায় পাগল তারা, তোমার রহম ধারায় পাগল তারা, জীবনের একদিকে আনন্দ খুশির গান, অন্যদিকে দুঃখ কান্না ব্যথার তান, আনন্দ ঘন ক্ষণে ভুলে তোমাকে রহম ধারায় ঢেলে তোমার নাম জপি, জাল্লা শানুহু জাল্লা, জাল্লা শানুহু জাল্লা, জাল্লা শানুহু জাল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আমরা চমৎকার সঙ্গীত উপভোগ করলাম পটুয়াখালী থেকে আগত আমাদের প্রথম প্রতিযোগী শফিউল আশরাফির কণ্ঠে। আমরা সরাসরি চলে যাচ্ছি শফিউল আশরাফির সঙ্গীত কেমন লেগেছে আমাদের বিচারক মণ্ডলের কাছে সেই মন্তব্য শোনার জন্য আমি প্রথমেই শফিউল আশরাফির সঙ্গীত নিয়ে মন্তব্য করার জন্য অনুরোধ করছি আমাদের আজকের আয়োজনের সম্মানিত বিচারক দেশবরেণ্য কবি চৌধুরী গোলাম মওলাকে। আলহামদুলিল্লাহ, হামদ মানেই তো হচ্ছে আল্লাহর প্রশংসা। জি, তুমি যে গানটি নির্বাচন করেছো এটি আমার কাছে মনে হচ্ছে একটি প্রার্থনা সঙ্গীত, পুরোপুরি এটি হামদ নয়। তবু যদি আমরা ধরে নিই প্রার্থনামূলক হামদ, তারপরেও কথা থাকে গানটির সুরের যে মানে কাঠামোগত সন্নিবেশ সেটিতে যথেষ্ট প্রশ্ন আছে। তো এটা তো তোমার অবশ্য কিছু করার নেই, তুমি এখানে খানিকটা অসহায়। তুমি একজন গায়ক শিল্পী, যেভাবে সুর পেয়েছো সেভাবে শিখেছো। তোমার উচ্চারণের কিছু ত্রুটি চোখে পড়েছে। অধ্বনি আমরা যেমন বলি অতে অনেক যদি বলি অই থাকে, কিন্তু যখন বলি অন্যের তখন অন্যের বলি না। আবার যখন ভাতের জন্য বলি, ভাতের কথা বলি, অন্যের অভাব তখন কিন্তু অন্যই বলি। তাহলে বিষয়গুলো বুঝতে হবে যে একই ধ্বনি কোথাও কোথাও উচ্চারণে বিভিন্নতা হচ্ছে, এই বিভিন্নতাটা সম্পর্কে জানতে হবে কেন হয়। তো আমরা সেই ক্লাসে তো আর যাচ্ছি না, সব মিলিয়ে আমরা তোমাকে যেভাবে পেলাম সেভাবেই। তোমার গলার স্কেল চড়া আছে, কিন্তু গলায় অনেকটা একটা ক্র্যাকিং সাউন্ড পেয়েছি, একটু নয়েজ পেয়েছি, যেটা আরও স্মুথ হলে ভালো হতো। তারপরেও তুমি প্রথম প্রতিযোগী, আমরা তোমাকে স্বাগত জানাই। তোমার গায়কের জন্য ধন্যবাদ এবং দেখা যাক কি হয়, আমরা অপেক্ষায় থাকি। ধন্যবাদ। দর্শক, আমরা আরেকজন সম্মানিত প্যানেল বিচারকের মন্তব্য শুনতে চাই। আমাদের সাথে আছেন এই অনুষ্ঠানের পরিচালক মাহি চৌধুরী। আমি মাহি চৌধুরীকে আমাদের প্রথম প্রতিযোগী শফিউল আশরাফির সঙ্গীতের উপর কিছু মূল্যায়ন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। শফিউল্লাহ আশরাফির গান ইতিপূর্বে যে অনলাইন রাউন্ডগুলো হয়েছে আমাদের, সেখানেও শোনার সৌভাগ্য হয়েছে। বরাবরই সে ভালো গায়, তার গায়কই চমৎকার, তার কণ্ঠ অত্যন্ত সুরেলা, ঘুরধার কণ্ঠ আমার মনে হয়। আমার খুবই ভালো লেগেছে গানটা। শফিউল্লাহ আশরাফের জন্য অনেক শুভকামনা রইল। অনেক ধন্যবাদ শফিউল আশরাফি। আমরা দুজন বিচারকের মন্তব্য শুনলাম, কি মনে হচ্ছে পরবর্তী রাউন্ডে যাওয়ার নিয়ে কতটুকু আত্মবিশ্বাসী আপনি?
আলহামদুলিল্লাহ, আমি আমার সর্বোচ্চটা দেওয়ারই চেষ্টা করছি। বাকি আল্লাহর ইচ্ছা, যদি আল্লাহ চায় তাহলে সামনের পর্বে যাব। ঠিক আর আছে, আল্লাহ আল্লাহ না ভরসা। চাইলে অনেক শুভকামনা আপনার জন্য। দর্শক, আপনারা দেখছেন সাজিনাস হসপিটাল লিমিটেড প্রেজেন্টস ইসলামিক গানের মেগা রিয়েলিটি শো পবিত্র সুর সিজন 2 পাওয়ার্ড বাই আরবি গ্রুপ। আমরা এই পর্যায়ে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আসছে চট্টগ্রাম থেকে সুমাইয়া জান্নাত রাফি। হবে হবে দূর রবের প্রেমে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি আবরাকাত। অনেক কষ্ট করে এসেছো, অনেক আশা নিয়ে। কি গান করবে? আমি এখন একটি হামদে বারিতালা পরিবেশন করছি। এটির কথাও শুরু করেছেন শ্রদ্ধেয় আমিরুল মোমিনিন মানিক স্যার। অবশ্যই ভালো হবে আশা করছি। ঠিক আছে, শুরু করো। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখন যে প্রতিযোগী আছে সে যে গানটি করতে যাচ্ছে সেই গানের সুরকার এবং গীতিকার আমাদের সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত আছেন। এটা নিশ্চয়ই সুমাইয়া জান্নাত রাফির জন্য কঠিন একটা ব্যাপার হবে, ঠিকভাবে সেই গানটি পরিবেশন করতে পারছে কিনা। চলুন আমরা শুনে আসি। পবিত্র সুর তুল পবিত্র সুর শিরাই 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 রক্ত কণাই আছে তোমার নাম। আল্লাহু 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 আল্লাহু, তোমারি নামের গুণে পাপী পাই মুক্তি। তোমারি নামের গুণে পাপী পাই মুক্তি। তুমি হলে জাল্লে জালালুহু আল্লাহু 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 আল্লাহ। তোমারি নাম জপলে হৃদয় হয় উজালা। তোমারি নাম জপলে হৃদয় হয় উজালা। তোমারি নামের কারণে মিটে যায় জ্বালা। আ আ তোমারি নাম জপলে হৃদয় হয় উজালা। তোমারি নাম জপলে হৃদয় হয় উজালা। তোমারি নামের কারণে মিটে যায় জ্বালা। তুমি পাঠালে রাসূল, শুকরিয়া তোমায় আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। দুঃখ তাপে বিপদে তুমি তো ভরসা। দুঃখ তাপে বিপদে তুমি তো ভরসা। তোমার রঙে রঙিন হব এই শুধু আশা। আ আ দুঃখ তাপে বিপদে তুমি তো ভরসা। দুঃখ তাপে বিপদে তুমি তো ভরসা। তোমার রঙে রঙিন হব এই শুধু আশা। তুমি পাঠালে রাসূল, শুকরিয়া তোমায় আল্লাহ।
আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। তোলো পবিত্র সুর। আমরা রাফির গানের মন্তব্য শুনবো আমাদের আজকের আয়োজনের সম্মানিত বিচারক উস্তাদ আব্দুর রহিম স্যারের কাছ থেকে। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম তোমার কণ্ঠটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। তো দুই একটি শব্দে একটু সমস্যা আছে, যেমন শিরায়, শিরায় আছে না একটা শব্দ, শিরাই হয়ে গেছে, শিরাই রস্যই, অন্তঃস্থীয়টা রস্যই হয়ে গেছে। আরেকটা জায়গায় মিটে যায় জ্বালা, তাই না, সেখানে হয়েছে মিটে যাই। এই অন্তঃস্থীয়টা এটা কিছু অভ্যাসগত ব্যাপার হয়ে যায়, এটা আমি দেখেছি। এটা বর্তমান চট্টগ্রামে এই সমস্যাটা আছে, অন্তঃস্থীয়কে রস্যই বলে ফেলে, যে আর শব্দের সঙ্গে এক শব্দের পরে আরেক শব্দ মিলিয়ে গাওয়াটা, এটা কিন্তু এইটা বেশি খেয়াল করতে হবে। ভালো গেয়েছ নিঃসন্দেহে, ওটা ভালো। যেমন আমরা গান বাজনা করি, গান বুঝি বলে এটা আমাদেরকে নাড়া দেয়। যারা শ্রোতা, সাধারণ শ্রোতা তো এটা বুঝবে না, কাজেই সব কিছু মিলিয়ে তোমাকে গ্রহণযোগ্যতা আনতে হবে। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। অনেক ধন্যবাদ স্যার আপনার মন্তব্যের জন্য। আমরা এই পর্যায়ে এই গানের গীতিকার এবং সুরকার এবং সেই সাথে আমাদের এই পর্বের সম্মানিত বিচারক জনপ্রিয় সঙ্গীত শিল্পী আমিরুল মোমিনীন মানিক স্যারের কাছ থেকে একটু মন্তব্য শুনে নিতে চাই। রাফি, তোমাকে অনেক ধন্যবাদ, চেষ্টা করেছো এই গানটি গাইবার জন্যে, কারণ একটু কঠিন গান এটা, কাওয়ালি ঢঙের হামদ। তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা, যে চেষ্টা করেছো এবং এই চেষ্টাটা আরও বাড়াও, আরও ভালো হবে ইনশাল্লাহ। তো আমি এই দুটো মুখ তোমার সাথে একটু কণ্ঠে মিলাতে চাই, আমি গাইতে চাই। শিরায় শিরায়, এই যে শিরাই না, আমরা একটা জিনিস, যেটা উস্তাদ বললেন, আমরা একটা জিনিস করি, আমি খাই কিন্তু না, হ্যাঁ তারা খায়, এটা একটা কমন ভুল অনেকেই আমরা করে থাকি। এটা আঞ্চলিকতার কারণে কি বলে যে আমরা খাই না, আমরা খাই। যখন আমি সরাসরি বলছি তখন খাই হবে, আর অন্যেরা বলছে তখন সেটা খায়, যায়, অন্যেরা যায়, আমি যাই না। এটা একটু খেয়াল রাখবে। সুরের ক্ষেত্রে যে ধরা, রেশ রাখা, শিরায় শিরায় রক্ত কণায় আছে তোমার নাম, দেখো আছে তোমার নাম, এই যে কম্পন, একটা অনুরণন, নাম আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। এভাবে একটু ধরে ধরে আর একটু চেষ্টা করো, আরো সুন্দর হবে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। অনেক ধন্যবাদ স্যার আপনার চমৎকার মূল্যায়নের জন্য। আমি এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্যানেল বিচারক অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম রফিক স্যারের কাছ থেকে একটু মন্তব্য শুনতে যাচ্ছি। আমার খুবই শুকরিয়া জ্ঞাপন করতে ইচ্ছা হয়, একটি ভালো একটা অনুষ্ঠানে আমি যোগদান করতে পেরেছি। বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় সম্মানিত বিচারক মণ্ডলী, আমাদের অগ্রজ এবং আমাদের আইডল, আমাদের আদর্শ, ওনারা এখানে বসেছেন এবং অত্যন্ত সুন্দরভাবে সুচারুভাবে বিচার কাজ সম্পন্ন করছেন। এইমাত্র দুই একজনের বক্তব্য আমরা শুনেছি, নাচ শুনেছি, হামদে বারে তারা শুনেছি। তো এখানে একটা বড় বিষয় আপনাদের নামের সাথে কাজের ভালো যোগ দিয়েছেন, সেটা হলো পবিত্র সুরের সাথে কণ্ঠ ছাড়ো রবের নামে। এটা বড় ধরনের বিষয়, আপনার মিশন নিয়ে এখানে এসেছেন, আমার খুবই ভালো লাগছে। আজকাল আল্লাহর নাম প্রকাশ করতে গিয়ে আল্লাহর নামের সাথে বিভিন্ন শিরিক জড়িয়ে যায়, কিন্তু আমি ভাবছিলাম এই হামদে বারে তাআলার মধ্যে আল্লাহকে সে কত দরদ দিয়েই স্মরণ করছে। আজকের এই অনুষ্ঠান এবং বিশেষ করে আমাদের পরিচালক মহোদয় যে সুন্দরভাবে সাজিয়েছেন, যারা এখানে সহযোগিতা করছেন, সকলকে নিরন্তর শুভেচ্ছা। স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার এই চমৎকার মূল্যায়নের জন্য। আশা করছি আমাদের প্রতিযোগী সুমাইয়া জান্নাত রাফির জন্য এটি একটা পথ নির্দেশক হিসেবে কাজ করবে। রাফি, তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, শুভকামনা, তুমি তোমার আসন গ্রহণ করো। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকুন। বিশ্বের উন্নত সেবা নিয়ে চট্টগ্রামে আপনাদের পাশে সাজিনাজ হসপিটাল লিমিটেড, স্বাস্থ্যসেবায় অনন্য।
আমাদের রয়েছে 24 ঘন্টা জরুরি বিভাগ, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ, নবজাতক ও শিশুরোগ বিভাগ, প্রসূতি মায়ের ব্যথামুক্ত ডেলিভারি সার্ভিস, আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, বিশ্বের উন্নত প্রযুক্তি দ্বারা সিটি স্ক্যান, হোম সার্ভিস, বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার, সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সার্ভিস ও ডেন্টাল ইউনিট। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক চিকিৎসা সুবিধা সম্বলিত শাজিনাজ হসপিটাল লিমিটেড, আরফিন নগর, বাইজিৎ লিংক রোড, বাইজিৎ বুস্তামি, চট্টগ্রাম। সেল কেয়ার মোবাইল রিপেয়ার, আস্থা ও বিশ্বস্ততার অনন্য নাম। সেল কেয়ার মোবাইল রিপেয়ার, আমরা একটু বেশি চেষ্টা করি। দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে এলাম সাজিনাস হসপিটাল প্রেজেন্টস ইসলামী গানের মেগা রিয়েলিটি শো পবিত্র সুর সিজন 2 পাওয়ার্ড বাই আরএবি গ্রুপ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর পরিবেশনা দেখতে। দর্শক, আমরা ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আসছে চট্টগ্রাম থেকে মোহাম্মদ ইমরান সিদ্দিক মাহিন। কণ্ঠ ছাড়ো পবিত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন গানটি শোনাতে চাচ্ছ? আমি একটি প্রার্থনামূলক হামদে বাড়ি তাআলা শোনাতে চাচ্ছি, সেজদা, যার সুর এবং লেখক আবু বাইরা। অবশ্যই শোনাও তাহলে। চলুন দর্শক, আমরা শুনে আসি মাহিনের কণ্ঠে তার গানটি। সেজদা দিলে যায় নামাজে, বেহেশতি ঘ্রাণ পাই খুঁজে পাই। সেজদা দিলে যায় নামাজে, বেহেশতি ঘ্রাণ পাই খুঁজে পাই। সেজদা দিলে যায় নামাজে, বেহেশতি ঘ্রাণ পাই খুঁজে পাই। সেজদা দিলে যায় নামাজে, বেহেশতি ঘ্রাণ পাই খুঁজে পাই। মরণ যেন সেজদাতে হয়, কবুল করো এ চাওয়াটাই। মরণ যেন সেজদাতে হয়, কবুল করো এ চাওয়াটাই। খুব খুশি হও সেজদা দিলে, কুরআন খুলে তা পেয়েছি। সেজদা দিলে তোমায় মিলে, সেজদার রঙ্গায় মেখেছি। পাহাড় সম দুঃখ এলেও আমি শুধু তোমাতে ধাই। পাহাড় সম দুঃখ এলেও আমি শুধু তোমাতে ধাই। সেজদা দিলে যায় নামাজে, বেহেশতি ঘ্রাণ পাই খুঁজে পাই। সেজদা দিলে যায় নামাজে, বেহেশতি ঘ্রাণ পাই খুঁজে পাই। মার্শাল্লাহ, আমাদের বন্ধু, আমাদের প্রতিযোগী চট্টগ্রাম থেকে আগত মোহাম্মদ ইমরান সিদ্দিক মাহিন, তার সুরেরিত কণ্ঠে আমরা সঙ্গীতটি শুনলাম। আমি মাহিনের মন্তব্য করার জন্য অনুরোধ করছি আমাদের আজকে সম্মানিত বিচারক চৌধুরী গোলাম মোল্লা স্যারকে। গানটিতে তুমি ভালো নিবেদন করেছো, যাই হোক, কিন্তু তুমি উচ্চারণের একটু সমস্যা আছে। আর প্রথম দিকে তোমার কণ্ঠটি খুবই নেজাল মনে হয়েছে, বুঝেছো? নেজাল বলতে আমি বুঝাচ্ছি যে নাসিক্য, নাকের আশ্রয়ে চলে গেছে কণ্ঠস্বর। এটি কিন্তু খুব পরিহার্য, এটি পরিত্যাজ্য এই কারণে যে শিল্পী এই জিনিসটা ওভারকাম করতে না পারলে তার কণ্ঠের যে ব্যাপ্তি এবং কণ্ঠের যে মাধুর্য এটি অপ্রকাশিত থেকে যায়। যা গেয়েছো একটা চমৎকার নিবেদন আছে এবং আমরা তোমার সাথে যাচ্ছিলাম, ভালোই যাচ্ছিলাম, দেখা যাক কী হয়। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামতের জন্য। আমি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত পরিচালক, প্রোগ্রাম পরিচালক মাহি চৌধুরী, আপনার কাছে একটু শুনে নিতে চাই আমাদের মাহিনের গান আপনার কেমন লেগেছে?
আমাদের শ্রদ্ধেয় কবি চৌধুরী গোলাম মাওলা স্যার যেটা বলেছেন, সেই উপদেশগুলো তো থাকবেই তার সাথে, তবে তার গানের যে আবেগ, যে দরদ দিয়ে সে গান করে, এটা খুব কম শিল্পীর কাছে পাওয়া যায়। তো সেই দৃষ্টিকোণ থেকে মাহিন এগিয়ে আছে, ওর জন্য অনেক শুভকামনা রইল, দোয়া রইল। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। মাহিন, শুভকামনা পরবর্তী ধাপের জন্য, তোমার আসন গ্রহণ করো। প্রিয় দর্শক, আমরা দেখছি সাজেন্স হসপিটাল প্রেজেন্টস ইসলামী গানের মেগা রিয়েলিটি শো পবিত্র সুর সিজন 2 পাওয়ার্ড বাই আর.এ.বি গ্রুপ। এই পর্যায়ে ডেকে নিচ্ছি সুদূর লক্ষ্মীপুর থেকে আগত আমাদের পরবর্তী প্রতিযোগী জাওয়াতা আফনান আইমানকে। আসছেন জাওয়াতা আফনান আইমান। রবের প্রেমে কণ্ঠ ছাড়ো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যন্ত যা দেখলাম সবচেয়ে ছোট তুমি। এখন তোমার কণ্ঠ মাধুর্য দেখে বোঝা যাবে তুমি কতটুকু। মানুষ ছোট বড় হবেই, তোমার গায়কী গায়ন শৈলী দিয়ে তুমি প্রমাণ করবে ভালো কি মন্দ। কেমন, চেষ্টা করে যাও। আমরা চলে যাই আইমানের যে গান, সেই গানটি শুনে আসি। হে খোদা, তুমি পরোয়ার, হে খোদা তুমি পরোয়ার, স্রষ্টা তুমি এ নিখিল ধরার, স্রষ্টা তুমি এ নিখিল ধরার। কি অপূর্ব তোমার সৃষ্টি, ফেরাতে পারি না তো দৃষ্টি। কি অপূর্ব তোমার সৃষ্টি, ফেরাতে পারি না তো দৃষ্টি। সিজদায় লুটি তাই চরণে তোমার, সিজদায় লুটি তাই চরণে তোমার। স্রষ্টা তুমি এ নিখিল ধরার, স্রষ্টা তুমি এ নিখিল ধরার। ঝিকিমিকি তারকার ভিড়ে আকাশে, মুখ তার নেই যেন চাঁদটা হাসে। ঝিকিমিকি তারকার ভিড়ে আকাশে, মুখ তার নেই যেন চাঁদটা হাসে। কতই না সুন্দর তব সৃষ্টি বাহার, কতই না সুন্দর তব সৃষ্টি বাহার। স্রষ্টা তুমি এ নিখিল ধরার, হে খোদা তুমি পরোয়ার, স্রষ্টা তুমি এ নিখিল ধরার, স্রষ্টা তুমি এ নিখিল ধরার, স্রষ্টা তুমি এ নিখিল ধরার। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, চমৎকার। উস্তাদ আব্দুর রহিম স্যার। কণ্ঠ অবশ্যই ভালো। আমরা তোমার গায়কীতে যা আমরা লক্ষ্য করি, এটা হচ্ছে আমাদের নিয়ম আর কি। যাই হোক, তুমি হে খোদা, তারপরে শব্দ কি? তুমি পরোয়ার। তুমি পরোয়ার, এই যে লাস্টের যে হসন্তযুক্ত অক্ষর, এই অক্ষরের পরে এরপর কি? স্রষ্টা তুমি এ নিখিল ধরার। রটা বুঝা মনে হচ্ছে নিখিল ধরা, তাই না? এই জিনিসগুলো, তারপরে দৃষ্টি, সৃষ্টি, এই উচ্চারণগুলো তোমার আরো স্পষ্ট হইতে হবে। ঠিক আছে? এরকম আরো কিছু শব্দ আমরা যা লক্ষ্য করেছি, এগুলো কিন্তু থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, তাহলে তোমার গান অবশ্যই গ্রহণযোগ্যতা পাবে এবং তুমি তোমার কণ্ঠমাধুর্য দিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবে, এই প্রত্যাশাই করছি। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ স্যার। স্যার অনেক ধন্যবাদ আপনার চমৎকার মন্তব্যের জন্য। আমি এই পর্যায়ে আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্যানেল বিচারক অধ্যাপক
মনিরুল ইসলাম স্যারের কাছ থেকে একটু শুনতে চাইছি আমাদের আইমানের গান কেমন লেগেছে স্যার আপনার কাছে? অসংখ্য ধন্যবাদ। মাহে রমজানে তো আমরা আসলে আল্লাহকেই ডাকি, তারাবিতে তাসবিহ, তিলাওয়াত, দরুদ শরীফ সব সময় পড়ি। তো আজকে শুধু আমরা এখানে একটা হামদ শুনলাম না, আমরা প্রাজ্ঞজনের কাছ থেকে হামদ পড়ার ক্ষেত্রে যেসব টেকনিক আছে, এটা আমাদের টিভি সেটের বাইরে যারা আমাদের বাচ্চারা দেখছে তারাও ভালো রপ্ত করতে পারছে। 2 নম্বর বিষয় হলো, আমাদের প্রিয় নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করতে আসছিলেন। তার নাম ছিল হুনাইস, বা কোনো কোনো কিতাবে লেখা আছে হুনসা। তো এত সুন্দর আবৃত্তি করতো। তো ইসলাম গ্রহণ করার যেদিন আসছেন সেদিনেই কালিমা পড়ানোর পরে বলছে, হুনাইস তুমি আজকে আমাকে শুধু একটা আল্লাহর নামে হামদ শোনাও। এবং যখনই হুজুরের দরবারে আসতেন ওকে খুঁজে বের করতো, তুমি এসো, অন্য কোনো কথা নয়, একটা হামদ বলো, নবীর প্রশংসা বলো। এই মাহে রমজান আমি বসে এই ছোট্ট মেয়ের হামদ শুনলাম, খুব ভালো লাগলো, নিজের মধ্যে আত্মার খোরাক সৃষ্টি হয়েছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। আইমান, তোমার জন্য অনেক শুভকামনা রইল। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকুন। বিশ্বের উন্নত সেবা নিয়ে চট্টগ্রামে আপনাদের পাশে সাজিনাজ হসপিটাল লিমিটেড। স্বাস্থ্যসেবায় অনন্য। আমাদের রয়েছে 24 ঘন্টা জরুরি বিভাগ, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ, নবজাতক ও শিশুরোগ বিভাগ, প্রসূতি মায়ের ব্যথামুক্ত ডেলিভারি সার্ভিস, আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, বিশ্বের উন্নত প্রযুক্তি দ্বারা সিটি স্ক্যান, হোম সার্ভিস, বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার, সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সার্ভিস ও ডেন্টাল ইউনিট। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক চিকিৎসা সুবিধা সম্বলিত সাজিনাজ হসপিটাল লিমিটেড, আরফিন নগর, বাইজিৎ লিংক রোড, বাইজিৎ বুস্তামি, চট্টগ্রাম। সেল কেয়ার মোবাইল রিপেয়ার, আস্থা ও বিশ্বস্ততার অনন্য নাম। সেল কেয়ার মোবাইল রিপেয়ার, আমরা একটু বেশি চেষ্টা করি। দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে এলাম সাজিনাস হসপিটাল প্রেজেন্টস ইসলামী গানের মেগা রিয়েলিটি শো পবিত্র সুর সিজন 2 পাওয়ার্ড বাই আরএবি গ্রুপ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর পরিবেশনা দেখতে। দর্শক, আমাদের এ গ্রুপের সর্বশেষ প্রতিযোগী যে আছে তাকে আমরা ডেকে নিব, তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই আয়োজনের কো স্পন্সর হিসেবে যারা আছে। আমাদের এই আয়োজনের পবিত্র সুর সিজন 2-তে কো স্পন্সর হিসেবে আছে হেলথ ইনকর্পোরেশন, শঙ্কচিল ট্রাভেল অ্যান্ড ট্যুরস এবং শঙ্কচিল ইভেন্টস। আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, এবং এই সময় আমরা ডেকে নিচ্ছি আমাদের পুরো পর্বের এবং এ গ্রুপের সবচাইতে কনিষ্ঠ প্রতিযোগী চট্টগ্রাম থেকে জাওয়াদ কাজেমি আসছে। জাওয়াদ কাজেমি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাওয়াদ কাজেমি, তোমাকে অনেক সুন্দর লাগছে। তুমি যে পোশাক পরেছো এটাও খুব সুন্দর। দেখো এখানে কারুকাজ খচিত পোশাক তোমার, হ্যাঁ, সুন্দর সাদা ফুল অঙ্কিত আছে, খুব সুন্দর লাগছে। তো তোমার গানটাও নিশ্চয়ই সুন্দর হবে। তুমি কি শোনাতে চাও, কোন নাশিদটি শোনাতে চাও? আমি একটি হামদে বারে তালা পরিবেশন করছি। এটা কার লেখা, সুর করা? কথা লিখেছেন শ্রদ্ধেয় মতিউর রহমান খালেদ, আর সুর করেছেন শ্রদ্ধেয় মশিউর রহমান। অনেক ধন্যবাদ, তুমি তাহলে শোনাও। দর্শক চলুন শুনে আসি জাওয়াদ কাজেমির পরিবেশনা। রূপালী নদী ওই নীল আসমান, সৃষ্টি তোমার প্রভু সারা জাহান। রূপালী নদী ওই নীল আসমান, সৃষ্টি তোমার প্রভু সারা জাহান। বৃক্ষরাজি সেজদায় নত, বৃক্ষরাজি সেজদায় নত, পাখ পাখালি গাহে তুমি মহান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। পাহাড়ের বুক চিরে ঝর্ণা ধারা ছুটে যায়, নীল নীল দূরে ওই সাগর নীলায়। পাহাড়ের বুক চিরে ঝর্ণা ধারা ছুটে যায়, নীল নীল দূরে
প্রভু ও গো দয়াবান, আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। জোছনার রং মেখে ধন্য হলো পৃথিবী, এই মন ছুঁয়ে যায় ভোরের রবি। জোছনার রং মেখে ধন্য হলো পৃথিবী, এই মন ছুঁয়ে যায় ভোরের রবি। তোমার অপার দানের কথা, তোমার অপার দানের কথা কি করে ভুলি প্রভু ও গো দয়াবান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। রূপালী নদী ওই নীল আসমান, সৃষ্টি তোমার প্রভু সারা জাহান। রূপালী নদী ওই নীল আসমান, সৃষ্টি তোমার প্রভু সারা জাহান। বৃক্ষরাজি সেজদায় নত, বৃক্ষরাজি সেজদায় নত, পাখ পাখালি গাহে তুমি মহান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমিরুল মোমিন মানিক স্যার, তুমি এত ছোট যে আসলে কি মূল্যায়ন করব। তুমি যে এত চমৎকার করে গাইলে, এটাই তো অনেক বড় ব্যাপার। এর ব্যবচ্ছেদ করা তো কঠিন। তারপরেও এই অনুষ্ঠান যেহেতু সবাই দেখবে, তোমাকে বলবো যে বাংলা বর্ণমালায় মহাপ্রাণ ধ্বনি আছে, যেমন ফ, ভ, হ্যাঁ, ধ, এগুলো, ঝ। এই শব্দগুলো যখন উচ্চারণ করবে মাইক্রোফোন তখন একটু সরিয়ে নেবে, মুখটা একটু মাইক্রোফোন থেকে সরিয়ে নেবে। যেমন আমরা যদি সরাসরি বলি ভাত, এই যে বাড়ি লাগছে না, এই যে ধাক্কা লাগছে, তখন কি বলতে হবে? ভাত, ভাত, হ্যাঁ। তারপরে হচ্ছে ঝাঁজ, হ্যাঁ, যেন শব্দটা আঘাত না করে মাইক্রোফোনে, এটা খেয়াল রাখবে। আরেকটা বিষয় হচ্ছে স্কেল। তুমি একটু যদি নিচের স্কেলে গাইতে, তাহলে গানটা আরো তুমি আরাম করে গাইতে পারতে। যখন উপরে স্কেলে যাচ্ছে তখন গলাটা একটু ভেঙে যাচ্ছে বা একটু ক্র্যাক করছে। এই বিষয়গুলো খেয়াল রাখবে। সবকিছু মিলিয়ে তোমার গান অসাধারণ হয়েছে। তুমি ভবিষ্যতে আরো অনেক অনেক ভালো করবে, বড় শিল্পী হবে। তোমার এই অবয়ব দেখে মনে হচ্ছে যে ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ ব্যথা, সহস্র বিস্মৃতি রাশি, তারই দু চারটি অশ্রুজল। তো এই কথাগুলো মনে পড়ছে, এটা একটা বিখ্যাত কবিতার কিছু লাইন। অনেক অনেক এগিয়ে যাও, ভালো থেকো, শুভেচ্ছা। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আমাদের এই আয়োজনের প্রোগ্রাম পরিচালক মাহি চৌধুরীকে কিছু বলার জন্য অনুরোধ করছি। জনাব আমিরুল মোমিনিন মানিক যেটা বলেছেন, আসলে ও যেই বয়স, ওকে মূল্যায়ন করা খুবই কঠিন। এই বয়সের তাকে মূল্যায়ন করার কি আছে? তবে ওর অ্যাপিয়ারেন্স, গেস্টার, পশ্চার, এগুলা মানে মুগ্ধ করার মতো। তার পরিবেশনার যে ঢংটা, মানে একজন ম্যাচিউরড শিল্পীরা যেভাবে অঙ্গভঙ্গিগুলো করে, এই বিষয়গুলো খুব মুগ্ধ করেছে আমাকে। তুমি অনেক দূর এগিয়ে যাও, অনেক দোয়া রইল তোমার জন্য। অধ্যাপক মুনির স্যার কিছু বলতে চাইছেন, স্যারের কাছ থেকে একটু শুনতে চাইব। মাশাআল্লাহ, আমরা তো এই বয়সে মঞ্চ দাঁড়ানোর আমরা সাহস করি নাই, কিন্তু আমাদের বিচারক মণ্ডলী যে মন্তব্য করছেন, মৌনভাবে দোয়া করছেন যে তুমি বেশ যত ছোট এর চেয়ে অনেক বেশি বড় আজকে উপস্থাপনা করেছো। শুভকামনা তোমার জন্য। ধন্যবাদ স্যার। কাজেমি, অনেক শুভকামনা তোমার জন্য। আশা করছি দেখা হবে পরবর্তী কোনো রাউন্ডে। তোমার আসন গ্রহণ করো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সাজিনাস হসপিটাল লিমিটেড প্রেজেন্টস পবিত্র সুর সিজন 2 পাওয়ার্ড বাই আরএবএ গ্রুপ। আমাদের এই অনুষ্ঠানের অনুষ্ঠান পরিচালক
মাহি চৌধুরী, তিনি নিজেও একজন জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী। আমরা এই পর্যায়ে আমাদের অনুষ্ঠান পরিচালককে অনুরোধ করছি তার একটি ইসলামী সঙ্গীত আমাদের সামনে পরিবেশনা করার জন্য। সঙ্গীত নিয়ে আসছে মাহি চৌধুরী। রবের প্রেমে কণ্ঠ ছাড়ো পবিত্র সুর। পবিত্র সুরের মঞ্চ থেকে আজকে 15ই মার্চ সবচেয়ে বেশি যাকে স্মরণ করব, আমার গর্ভধারিণী মা, আমার মায়ের মৃত্যুবার্ষিকী আজকে। সুতরাং আমি আমার মাকে স্মরণ করে একটি মায়ের গান করতে চাই। তুমি শুনেছ কি জানি না, বুঝিতে পারি না, আমার বুক ফেটে ভেঙে যায় মা। তুমি শুনেছ কি জানি না, বুঝিতে পারি না, আমার বুক ফেটে ভেঙে যায় মা। মা গো মা গো মা, ও মা, অভিমান করে গেলে মা, কাদায় রেখে গেলে চোখের পানি তো তবু মুছে গেলে না। অভিমান করে গেলে মা, কাদায় রেখে গেলে চোখের পানি তো তবু মুছে গেলে না। মা গো মা গো মা, ও মা। কত বন্ধু আমার বাড়ি চলে যায়, শত ব্যস্ততার মাঝে মায়ের ছোঁয়া পায় মা গো, মায়ের আদর পায়। কত বন্ধু আমার বাড়ি চলে যায়, শত ব্যস্ততার মাঝে মায়ের ছোঁয়া পায় মা গো, মায়ের আদর পায়। তুমি শুনেছ কি জানি না, বুঝিতে পারি না, আমার বুক ফেটে ভেঙে যায় মা। মায়ের তৃষ্ণায় আমার বুক জুড়ে মা, কত মা দেখেছি আমি, কেউ তো কাছে ডাকে না। মায়ের তৃষ্ণায় আমার বুক জুড়ে মা, কত মা দেখেছি আমি, কেউ তো কাছে ডাকে না। মা গো মা গো মা, ও মা। তুমি শূন্য বাড়ি আমার মরু হাহাকার, কেউ নেই
চারিদিকে মা বলে ডাকার, তুমি শূন্য বাড়ি আমার মরু হাহাকার, কেউ নেই চারিদিকে মা বলে ডাকার। তোমার শূন্যতাকে হৃদয়ে পোষণ করে, তোমার শূন্যতাকে হৃদয়ে পোষণ করে বেঁচে আছি আমি হয়ে একাকার। তুমি শুনেছ কি জানি না, বুঝিতে পারি না, আমার বুক ফেটে ভেঙে যায় মা। তুমি শুনেছ কি জানি না, বুঝিতে পারি না, আমার বুক ফেটে ভেঙে যায় মা। মা গো মা গো মা ও মা, তুমি শুনেছ কি জানি না, বুঝিতে পারি না, আমার। মাহি চৌধুরী, আপনি আসলে আমাদের হৃদয়কে বিগলিত করে দিয়েছেন। আমাদের হৃদয় শুষ্ক মরুভূমির মতো মায়ের জন্য কাঁদছে। এবং সত্যি মা হচ্ছে এই পৃথিবীতে শ্রেষ্ঠ কিংবদন্তি। অনেক গুণীজনরা বলেন যে তোমরা যদি কোনো কিংবদন্তি মানুষ দেখতে চাও আর তোমাদের মা যদি পৃথিবীতে জীবিত থাকেন, তাহলে তিনিই হচ্ছেন কিংবদন্তি। তার কাছে যাও, তাকে দেখো। একজন নারী স্ত্রী, বোন, কন্যা হিসেবে সফল না হলেও মা হিসেবে অপরিহার্যভাবে সফল হন। ব্যথার পরিমাপক হচ্ছে টেল। বিজ্ঞানীরা বলে একজন নারীর ব্যথা সহ্য করার ক্ষমতা হচ্ছে 37 টেল, কিন্তু তিনি যখন মা হন তখন তাকে 57 টেল পরিমাণ কষ্ট সহ্য করতে হয়। এই কষ্টটা এইরকম যে শরীরের সমস্ত হাড় গোড় একসঙ্গে ভেঙে ফেলার মতো। তো সেই মা নিয়ে গান গাইলেন, মা না থাকার গান, মাকে হারানোর গান। আমরা অনেক অনেক কৃতজ্ঞ আপনার প্রতি এই গানের মধ্য দিয়ে মা বাবাকে স্মরণ করলাম। মায়ের সঙ্গে বাবাকেও আজকে আপনার গানের সুতো ধরে স্মরণ করলাম। প্রতি মোনাজাতে বলি মোরা রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রতি মোনাজাতে বলি মোরা রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সগীরা। ভালো থেকো, সুখে থেকো, তোমাদের করি শুভ কামনা। মা গো মা, প্রিয় বাবা, তোমাদের ভুলে যাব না। ধন্যবাদ শ্রদ্ধেয় বিচারক আমিরুল মোমিনিন মানিক। আমার মায়ের গানের সাথে সংযুক্ত করে আপনি বাবার গান করেও আমার বাবাকেও স্মরণ করিয়েছেন, এজন্য ধন্যবাদ সবাইকে। আমাদের জীবনে অনেক আবেগের একটি নাম হচ্ছে মা। মায়ের কথা স্মরণ হলেই আমাদের বুকটি আবেগে ভরে ওঠে। আজকের এই অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠান পরিচালক মাহি চৌধুরী মাকে নিয়ে যে গানটি পরিবেশনা করেছেন, এটা আমাদের হৃদয়কে ছুঁয়ে গিয়েছে, আমাদেরকে আবেগ আপ্লুত করেছে। দর্শক, আমার মতো আমি বিশ্বাস করি আপনারা যারা এখনো পর্যন্ত গানটি শুনেছেন,
আপনারা নিজেরা অনেক বেশি আবেগ আপ্লুত হয়েছেন। মাহি ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার একটি গান আমাদের সামনে পরিবেশনা করার জন্য। দর্শক, সবার চমৎকার কিছু গান পরিবেশনার মাধ্যমে আমাদের আজকের এই পর্ব এখানে শেষ হচ্ছে। তবে নিশ্চয়ই আমার মতে আপনাদের নিজেদের মনের মধ্যেও প্রশ্ন এসছে কারা যাচ্ছে ফাইনাল রাউন্ডে। তবে সেই ফাইনাল রাউন্ডে যে কারা যাচ্ছে সেটা জানার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে আরও 2টা রাউন্ড পর্যন্ত। আমাদের 3টা রাউন্ডের যতজন প্রতিযোগী আছে তাদের সবার মূল্যায়ন একসাথে করেই আমাদের 6 জন প্রতিযোগী যারা আমাদের চূড়ান্ত রাউন্ডে যাবে তাদের নাম আমরা ঘোষণা করব। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন, এটা আমাদের বিশ্বাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আধার মুছে জ্বালাতে আলো এই পৃথিবীর মাঝে, হৃদয়টাকে গড়তে হবে আল কোরআনের সাজে। তবেই যত কালো ছায়া হবেই হবে দূর, রবের প্রেমে কণ্ঠ ছাড়ো পবিত্র সুর, পবিত্র সুর।